哎呦我的妈！No no no！ হ্যালো এভরিওয়ান, ফাইনালি একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম। বিগত 3 বছর পর আমার মামার বাড়ি কাজিনরা সব আমাদের এখানে এসেছে, সেই জন্য ভাবলাম আমাদের এখানে আশেপাশে এলাকাটা একটু ওনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসা যাক। যেই বলা সেই কাজ, সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকলে মিলে গ্রিন পার্কে যাব বলে। গ্রিন পার্কে এসে আমরা অনেক ভিডিও শ্যুট করেছি, যেগুলো আমি ব্লগ দেওয়ার আগেই পোস্ট করেছি, আর তার মধ্যে তোমরা সকলে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গ্রিন পার্কটা আমার ভাইয়ের এতটাই পছন্দ হয়, সেই জন্য ও গাছ ধরে ঝুলছে বাড়িতে আসবে না বলে। তারপর কি করলো, আমাদের বড় দাদা গিয়ে ওকে টেনে টেনে নিয়ে চলে এলো, আর এই দেখো আমার মামাতো বোন এখানে লাফালাফি করছে আনন্দে। তারপর আমরা সকলে মিলে চলে এসেছিলাম আমতলা মহারাজ কফি হাউসে। যেহেতু আমার কাজিনটা অনেকদিন পরে এসেছে আর আমার বড় দাদা থাকতো বিদেশে, সেই জন্য ওনার আসাতে আমরা একটু সবাই মিলে ওনাকে নিয়ে গেছিলাম মহারাজ কফি হাউসে ওনার পকেটটা খালি করার জন্য। কি আর করা যাবে, দাদা ভাইয়ের পকেট খালি করবো বলে গেলাম, তবে মহারাজ কফি হাউসের বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য বেশি কিছু অর্ডার নেয়নি, যেগুলো ওনাদের স্টকে ছিল সেগুলোই অর্ডার নিয়েছিল। দেন কি আর করা যাবে, তাই দিয়ে আমরা ওখানে শুরু করলাম আমাদের আড্ডাটা। সবাই যে যার পড়াশোনা ব্যস্ত, তো সেই জন্য ওনারা আমাদের এখানে আর আসার সুযোগ পায় না, আর আমিও আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত, সেই জন্য আমিও আর ওদের ওখানে যাওয়ার সুযোগটা পাই না। যেহেতু 3 বছর পর ওরা সকলে আমাদের এখানে এসেছে, তাই এত ঘুরতে যাওয়া। কিন্তু লাস্ট ঘোরা নয়, এরপরে আমরা আরো এক জায়গায় ঘুরতে যাব। সেই ব্লগটা দেখার জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। খাওয়া দেখে তোমরা যেন ভেবো না যে কখনো এগুলো খাইনি, এগুলো মানে জাস্ট আমরা ফান করার জন্য ভিডিওতে ওরকম করেছি। তারপর আমতলা রিজেন্টে এসে দাদাভাই এই পুতুলটাকে দিকে জড়িয়ে ধরে গলা মিলছে, কারণ উনি অনেকদিন পর এসেছে এখানে। যেহেতু উনি বিদেশে থাকে, সেই জন্য ওনার সুযোগ হয়ে ওঠে না এখানে আসার। তারপর রিজেন্টের চারিপাশে ঘুরে সকলে মিলে বেরিয়ে এসে এদিকে ফুচকা দেখে এতটা লোভ লাগলো, ফুচকা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর অটোতে উঠে দেখি এদিকে কত সুন্দর সকলে ঢোল ঢাক বাজিয়ে ডান্স করতে করতে যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপর জ্যামটা একটু কেটে যাওয়ার পর আমরা সকলে মিলে চলে এসেছি বাড়িতে। আর এর দিকে দেখো, এই পাগলটা রাতের বেলা সানগ্লাস পরেছে, তাই নিয়ে সকলে মিলে হাসাহাসি করতে করতে চলে এসেছিলাম বাড়িতে। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে অন্য ব্লগে। আরে যাচ্ছ কোথায়, লাইকটা দিয়ে যাও। টাটা বন্ধুরা।